আজকের আলোচনাটা পশ্চিমবঙ্গকে ঘিরে। আমাদের হাতে বেশ কিছু সূত্র এসছে যেগুলো বলছে এই রাজ্যটা শুধু ইতিহাস বা সংস্কৃতির জন্যই পরিচিত নয়, এর প্রাকৃতিক সৌন্দর্য মানে অবাক করার মতো। একেবারে উত্তরের বরফ ছোঁয়া পাহাড় থেকে শুরু করে দক্ষিণে সেই বঙ্গোপসাগর পর্যন্ত। একদম ঠিক। চলুন এই সূত্রগুলো একটু নেড়েচেড়ে দেখা যাক। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিটা সত্যি খুব বৈচিত্র্যময়। হ্যাঁ, সেটাই। একদিকে সুউচ্চ পর্বতমালা, আবার অন্যদিকে দেখুন বিস্তীর্ণ সমভূমি, রুক্ষ মালভূমিও আছে, আবার লম্বা সমুদ্র সৈকত। এই সূত্রগুলো যেন এই নানা রূপের একটা কোলাজ, তাই না? অবশ্যই। প্রত্যেকটা অঞ্চলের নিজস্ব একটা চরিত্র ফুটে উঠেছে এই বর্ণনায়। তো যাত্রাটা শুরু করা যাক দার্জিলিং দিয়ে। সূত্রগুলো বারবার একে পাহাড়ের রানী বলছে। হ্যাঁ, তা তো বলতেই হবে। কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য ওটা তো আছেই। কিন্তু একটা সূত্র টাইগার হিলের সূর্যোদয় নিয়ে খুব ইন্টারেস্টিং কথা বলছে। শুধু দৃশ্য নয়, বরং যেভাবে আলোটা ধীরে ধীরে আধার সরিয়ে শৃঙ্গগুলোকে ফুটিয়ে তোলে, ওই নাটকীয়তাটাই নাকি আসল। ঠিক, ওই ক্রমিক প্রকাশের ব্যাপারটা। আর চা বাগান, টয় ট্রেন এগুলোর কথাও তো এসেছে। হ্যাঁ, একটা সূত্র আবার বলছে কিছু বাগান এখন অর্গ্যানিক চাষের দিকে ঝুঁকছে। বিশ্ববাজারে নাকি এর কদরও বাড়ছে। একদম। আর দার্জিলিংয়ের একটু বাইরে, ধরুন কালিম্পং বা লাভা, ওই শান্ত জায়গাগুলোর কথাও বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে। সেখানকার বৌদ্ধ মঠ গোম্পা, আর ওই মেঘে ঢাকা পাইনের জঙ্গল। হ্যাঁ, এগুলো শুধু শান্তিকামী পর্যটকদেরই টানছে না, কিছু সূত্র ইঙ্গিত দিচ্ছে এই অঞ্চলগুলো এক ধরনের কি বলে মেডিটেটিভ ট্যুরিজমের কেন্দ্র হয়ে উঠছে ধীরে ধীরে। শহরে ক্লান্তি থেকে মুক্তির একটা নতুন পথ আর কি। ইন্টারেস্টিং। আচ্ছা, পাহাড় থেকে নামলে তো ডুয়ার্স। সূত্রগুলো বলছে এটা নাকি প্রকৃতি আর বন্যপ্রাণের এক জাদুকরী জায়গা। হ্যাঁ, ডুয়ার্স মানে তো দরজা। গরুমারা, জলদাপাড়া, বক্সা এই অভয়ারণ্যগুলোর কথা আছে। হাতি, গন্ডার, নানা রকম পাখি। তবে একটা পরিবেশ সংক্রান্ত রিপোর্টে কিন্তু ওখানকার মানুষ আর বন্যপ্রাণের সহ অস্তিত্বের সহাবস্থানের চ্যালেঞ্জগুলোর কথাও বেশ জোর দিয়ে বলা হয়েছে, বিশেষ করে বনের ধারে যারা থাকেন। ঠিক, তাদের জীবনযাত্রা এটা সত্যিই ভাবার মতো। বুঝলেন তো, কিভাবে কয়েক ঘন্টার দূরত্বে পার্বত্য পরিবেশ থেকে একেবারে ঘন সবুজ জঙ্গল আর তৃণভূমির জগতে চলে আসা যায়। এই পরিবর্তনটা সূত্রগুলো খুব পরিষ্কারভাবে ধরেছে। পশ্চিমবঙ্গের প্রাকৃতিক ঢাল আর জীববৈচিত্র্যের একটা চমৎকার উদাহরণ এটা। একদম। আচ্ছা, পাহাড় জঙ্গল তো হলো, এরপর সূত্রগুলো আমাদের নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের একেবারে অন্য একটা দিকে, পশ্চিমের রুক্ষ লাল মাটির দেশ বাঁকুড়া, পুরুলিয়া। হ্যাঁ, লাল মাটি আর প্রাচীন টেরাকোটার মন্দির, ওই পোড়ামাটির ফলকে দারুণ সব নকশা, মূর্তি। বারবার এর উল্লেখ পাওয়া যাচ্ছে। একটা সূত্র বলছে এই শিল্পের অনুপ্রেরণা নাকি স্থানীয় লোকগাথা, পৌরাণিক কাহিনী আর সহজলভ্য মাটি দিয়েই এই রূপ দেওয়া। ঠিক, আর পুরুলিয়ার ছৌ নাচ সেটার কথাও তো এসেছে। ওই অঞ্চলের কঠোর প্রকৃতির মতোই বেশ শক্তিশালী একটা লোকশিল্প। এই রুক্ষ প্রকৃতির সঙ্গেই কিন্তু ওখানকার লোকসংস্কৃতি, গ্রামীণ শিল্পের একটা গভীর যোগাযোগ। সূত্রগুলো পড়লে এটাই মনে হয়। হ্যাঁ, মানুষের জীবনযাত্রা, উৎসব, শিল্পকলা সবকিছু যেন ওই লাল মাটি, পাথুরে জমির সঙ্গে জড়িয়ে আছে। এটা শুধু ট্যুরিস্ট স্পট নয়, তার চেয়ে বেশি কিছু, একটা সম্পূর্ণ জীবনধারা। এবার চলুন একেবারে দক্ষিণে, সুন্দরবন। সূত্রগুলো একে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট বলছে। এবং অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগারের শেষ কয়েকটি দুর্গের একটা। এখানকার নদী, নালা, খাড়ি, শ্বাসমূলের জঙ্গল, জোয়ার ভাটা, একটা সূত্র একে রহস্যময় জলমহাকাব্য বলেছে। বেশ উইস্থখ, লাগসই বর্ণনা। বাব্বা! আর ওখানকার মানুষের জীবন? হ্যাঁ, সুন্দরবনের বাস্তুতন্ত্রের জটিলতা আর মানুষের জীবন সংগ্রামের ছবিটা বেশ কয়েকটা সূত্রে বিস্তৃত আছে। প্রকৃতির সঙ্গে মানিয়ে চলার অদ্ভুত সব কৌশল, বুঝলেন তো, যেমন জোয়ার ভাটা সময় ধরে চাষ বা মাছ ধরা। কিন্তু বিপদও তো আছে। অবশ্যই, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার বিপদ, সে কথা উল্লেখ করা হয়েছে, যা এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলে দেয়। প্রকৃতি এখানে একদিকে জীবন দেয়, আবার অন্যদিকে ভয়ঙ্করীও। আর সবশেষে সমুদ্র, দীঘা, মন্দারমণি, তাজপুর এই সৈকতগুলোর কথা এসছে। হ্যাঁ, সূত্রগুলো বলছে দীঘা পুরনো আর জনপ্রিয় তো বটেই, কিন্তু মন্দারমণি বা তাজপুরের মতো নতুন সৈকতগুলো তুলনামূলকভাবে শান্ত, পরিচ্ছন্ন,
তাই অন্য ধরনের পর্যটকদের টানছে। সোনালি বালিয়াড়ি, নীল জল ছুটির ঠিকানা হিসাবে আজও খুব জনপ্রিয়। একদম। তাহলে এইসব সূত্র মিলিয়ে একটা বিষয় বেশ স্পষ্ট, পশ্চিমবঙ্গ মানে শুধু কলকাতা বা তার আশপাশ নয়, এর প্রতিটা কোণায় প্রকৃতি যেন ভিন্ন ভিন্ন রূপে সেজে আছে। পাহাড়ের ঠান্ডা, জঙ্গলের গভীরতা, লাল মাটির রুক্ষতা, নদীর বয়ে চলা, সমুদ্রের গর্জন সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ ভাণ্ডার। আর যেটা সবচেয়ে বেশি ভাবায় তা হলো প্রকৃতির এই চরম বৈপরীত্যগুলো কিভাবে শুধু এক রাজ্যের সীমানা একসঙ্গে থাকছে তাই নয়, বরং সেখানকার মানুষের জীবন, সংস্কৃতি, অর্থনীতিকে প্রতিনিয়ত গড়ে তুলছে। প্রকৃতি আর মানুষের এই যে অবিচ্ছেদ্য, আবার কোথাও হয়তো সংঘাতময় সম্পর্ক, এটাই হয়তো এই বাংলাকে জানার সবচেয়ে গভীর দিক। এটা নিয়ে আরও অনেক ভাবা যেতে পারে।